ওয়াহিদ ভাই আমি কি কমু আমার দেওনে ঠোনে কোনোটাই না নাই সেই বউ যে আমার এইরকম খাতা ভাঙ্গে উঠিয়ে যাইবে আমি কল্পনা পর্যন্ত করি না ভাই। মেয়া খালি বিয়ে করলে কি বউ বলতে জানা লাগে না? আসলে ঘটনা হয়েছিল কি? ভাই আমার পালনে ত্রুটি নেই, যেটা হয়েছে এই না আমার একটু ত্রুটি আছে। আমার ত্রুটি যেটু হয়েছে এটু আমি বলতে পারি। এটা হইলে যাইয়া ওই বউ লইয়া বাজার ঘাটে গেছি, তা যাওয়ার পর প্রায় সময় আমি কইতাম কি লাইজু আমি বাজারের দিকে যাই, তা ওই বউ উঠতে কইছে যে না আপনি যাইবেন না, আপনি বিশ্রাম করেন আমি যাই। দেখা গেছে 2 কেজি ব্রয়লার মুরগি লাগবে, দৌড় দিয়ে লাভ দিয়ে বাজারে গেছে, কাঁচা বাজারে করছে, মাংস বাজারে করছে, মোড়ামুটি ওই কাপড় চুপুর বাজার নিয়ে টেইলের সেগুলো লাগে, সবাই লাগে একটা ভালো সুসম্পর্ক রাখছে। আমিও চিন্তা করছি যাও বউটা যখন বাজার গেলে ওটা যাচ্ছে আল্লাহ ওই উডুক, ওরা যদি সব জায়গায় পরিচিত চলতে পারে সামনে একটা মহিলা মেম্বারের চিনতে ভাবনা করবো বলে। কিন্তু এই চুসলি যে আমার গুমলাই যে ছইয়া আরাক পোলা ধরিয়েছে ভাগ্যে যাইবে আমি কল্পনায়ও ভাবি নাই ভাই। তো বউ উঠবেন বাজার, তা হেবু আবার থাকবে কেমনে? না কথা খারাপ করে না, হ্যাঁ তো এখন বুঝি, আগে তো আর বুঝতে পারি না। চিন্তা করছি বউ যখন মনে করেন বাজার ঘাটে ওঠে, পুরুষ পোলাপান মহিলা সবাই লাগে একটা উঠা বসা একটা ছয় সম্পর্ক হইতে আছে, তা মনে মনে চিন্তা করছি যে আমার সাদা মনে কাদা নাই, যে বউটা যদি বাজার ঘাটে ওঠে আল্লাহর নাম লইয়া 10-এর লাগে পরিচয় ওটার একটা মহিলা মেম্বার বানাইতেই পার মনে। তা আমার ধ্যান খেয়াল হইলে চাউলের দিকে একটা পরিষদের একটা মেম্বার থাকলে 2-4 চাউলের ছেলে বেদার ওদার করিয়া রাহাই যায়, তা চাউলটা না কিনতে পারবো, এই আমার ধ্যান খেয়াল বেশি আলে। চাউল খাই যে বউ খুয়াইছেন? হ্যাঁ করতে পারেন। এখন যেখানে সন্ধান পাইছি যে বাড়ি, এবারে যদি লইয়ে যাই তা বউকে চিনতে পারবে না? চিনতে পারবো না? ওই সংসার করছি না, অথচ 10,000 মানের মধ্যে থাকে, হ্যাঁ আমি বাইরে পারবো। তো বউ কি চান্দা না দৌদি মুখিয়া? চান্দা যদি কি বললাম না, কি ছাগলের কথা কর না আমার বউর কথা কর? আরে এই মাত্র আপনি কইলেন না যে 10,000 মানুষের মধ্যে আমার বউরে খুঁজে বের করতে পারবেন, তাই চান্দা না দৌদি মুখিয়া এটা না হইলে আমাকে কেমন বের করবেন? না হ্যাঁ বুঝতে পারবো না, হ্যাঁ আমার আন্দাজ আছে না, আমি হ্যাঁ ওই ঘর সংসার করছি না, হ্যাঁ চিনুন না আরো লাইন আছে, হ্যাঁ ওই হচ্ছে কি ওই 1 বছর ভাত রাঁধছে, তাই ভাত হয়েছে ফেসকা ভাত আমি খাইতেই না, আমার ভাত লাগে দাড়ি ভাত শক্ত, তাই আমি কইছি ভাত এরম নরম হইলে কেমন বিধি তুই খেয়াল রাখো না, তা আমার মোহে মোহে অরূপ চালায়, তাই পাশে আলে আমার একটা ওই পিতলের চামচ, তাই চামচ দিয়ে টাকনিগিরি মশাই দিস থাক, কাল জায়গায় ফাটতে রক্ত বাইরে গেছে, তাই ওই ফাটা তো গোসছে কিন্তু খাইল তো গোসার মতো না, ও টাকনিগিরি দেখলি আমি চিনি। আচ্ছা ঠিক আছে তা চিনলি ভালো, খুঁজে পাইলি হয়। হ্যাঁ এই হ্যাঁ রে বউ কত কি খাওয়াইতাম জানেন আমরা। আব্বা আমি জামা কাপড় কই দেন 2-3 দিন পর আজকে একটু রোদ ধরছে। হ্যাঁ জামা কাপড়টি তো ধোয়া লাগে, ভালো কথা মনে আসছো। তাই বদরুল কই ঘুমোগন ওঠে নাই? উঠছে হে কামেও গেছে উঠতে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বিয়ের পর এককালে পোলাটার ঘুমের লাই কাটে না, আল্লাহ ইমান দেছে। এমাতারি ওই তা জামা কাপড় যখন ধুইয়েই দেবা, তা ওই মোর বিছনার চাদর দিয়ে একটু ধুয়ে দেবা মাগো, ওটা মনে হয় বিলেইতে নষ্ট করছে। আব্বা হ্যাঁ দিমু বেন উঠতেই ধুই দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কি লক্ষ্মী তুমি। আব্বা যাই কাপড় ধুই দি আর দুপুরে কাল রানবো পারমু কি? রান বাবার বাকি ওই মূলা আর হুটকি সিঙ্গরি একসের মূলা। আচ্ছা ঠিক আছে। হনো মাগো হনো, এক কথা কই, সত্য কথা কবা। কি কোন কথাটা হইলে কি, তুমি এককাল নির্ভয় কথা কবা মোল্লা। আমার পোলার লাগে সংসার করার আগে কি তুমি আরো 2 সংসার করছো মাগো? না আব্বা এইটাই আমার পহেলা প্রথম। কে আব্বা আমি এই কথাটা জিগিলেন কা? না ওই মনে সন্দেহই কাটে না, নতুন বউ আইয়া যেরকম কাজকর্ম গাছাইয়ে করে এরম সবাই পারে না। আল্লাহ মিলেই দেশে আমার বদরুলের লইগা 7 রাজার ধন 1 মানিক্য। যাও মাগো যাও, কামে যাও, কাম করো। আচ্ছা আব্বা। আচ্ছা হ্যাঁ রে কপাল, এরম কয়জন আর আছে? এইবারই না কয় যাই লাইজু আরে লাইজু তুমি কার বাড়ি এবার ঝাড়ু দাও কও? হ্যাঁ আমার বাড়ি কি ঝাড়ু দাও না জায়গা কম জানো না লাইজু? ওগো চালাই উন্দুরে হাত বানাইয়ে ছয় না সে গেলি বাড়ি যাও, বাড়ি যাই তুমি ওই উন্দুর হাতমার বাদলাও। কেডা লাইজু আপনি কেডা কি দেখি কোন? কও কি? হ্যাঁ আমি তোমার স্বামী মুজাম্মেল হোসেন। কেডা মুজাম্মেল কেডা আমি চিনি না আপনারে। ওকে
তুমি এরকম কথা কাকা এলাই যে তোমার হয়েছে কি কি ডাকে স্বামী কি দেখি কোন এবারে কি রে হ্যাঁ তুমি কইলে হইবে আপনার কইলাম না আমার চেন লোক আছে আমি চেন লোক দেখলেই বুঝবো না এই যে পাও না এবারে পাও না কা? আব্বা, এই পা লই তুমি মেহেদি? ওই ভাই কইলাম আপনাদের যে গুরমুল যে ফাটা ওই গুরমুল যে ফাটা ওই যায় ওকে ওই 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 দেখছেন এ হালা ফালা এ তুই কি না তুই আমার বউকে টাকটু কিনে দেখো তাইলে মুরব্বী আপনার বউ কি আমার বউ এ হালা ফালা আমার পুতের বউ আপনার পুত্র আছে তা আছে না ও বাবা তাইলে তাহলে ওই ঘটনা হচ্ছে কি আপনার আমি খুললে কই কিনা তালই আপনি কিরম আমার বউ যেহেতু আপনার ছেলে বিবাহ করছে তাইলে আপনি আমার রাবিতে চালইন না তোমার বউ আমি বুঝলাম না ব্যাপারটা মুরব্বী আপনি একটু থামেন, বিষয়টা আমি বাঙ্গাই কইতেছি। ওনার নাম হইছে মুজাম্মেল, ওনার বাড়ি হচ্ছে গলাচিপা। এই আমার পুতের বউ নাকি ওনার বউ, আর আমার পুতে নাকি ওনার এলাকায় ধরে বাগাই নিয়ে আইছে, এটি হচ্ছে ওনার দাবি। এই জন্য আমরা উনি আমার কাছে আইছে যেন আমরা নিয়ে আইছি এই বাসায়। আমি ব্যাপারটা বুঝলাম না এমাতারি কয় কি আব্বা বিশ্বাস করেন মুই ওই বেটারে চিনি না, ওই বেটার মাথা খারাপ হইছে। হ্যাঁ ঠিকই তো, আমি মনে মনে যা ভাবছি এটা পাগল হয়েছে। তুমি একটা কাম করো, আমাকে এনে পশু ডাক্তার আছে, এইটারে নিয়ে পশু ডাক্তারখানা ভর্তি করো, আর ওই বড় সুই দেওয়া লাগবে। তাহলে এটা কেমন কথা কর, সে তো আমার স্ত্রী। এবার তুমি আবার তালই কর, তোমার এত বড় সাহসটা দেশ কেনা? আরে বাবা আমি তো বেদব, আমি তো রাবিত মতো কথা কওয়া লাগবে। কি রাবিত বুঝাও আমারে। আরে ওয়াহিদ ভাই ইয়ার একটু বুঝেন দি, আমার বউটা ওনার পোলার লাগে সংসার করে, তা ওনা আর আমার একটা আত্মীয়তা পাতার লাগে না এখন। এবারে তোর বউ আমার পুতের পোলার লাগে সংসার করে কেমনে? এই উল্টো পাল্টা কথা পাইছ কই? না এইটাই তো কথা, এই কারণে আমার বউটা আপনি দিয়ে দেন, তাহলে আমি লইয়ে বাড়তে যাব। তোমার বউ? হয় তোমার বউ যে মাইটির খাইছো দুই এক লাসা এই শীতের মধ্যে? 20 বছরও কেন খাইছে? তা কেনু না খাইলে এবার কেনুর আয়োজন করছো তুমি? আমার পোলা বাড়ি আও, এই এবার দেখবা না কেনু কিরম খায়। মুরব্বী আপনি সিলি করেন না, আমার পোলা বদরুল কই? বদরুল কে আমার কেরেক বাইরে হে? তবে আমরা থামেন মেয়া কথা না দাওয়া দোকান। মুরব্বী আমি কই যে আমার পোলা আইলে ওরে যাতে জিজ্ঞান, আর আমার বদরুল জিজ্ঞান, আর ভাই আপনি আমার লাগান মেম্বারের লগে কথা কইয়া বিষয়টা কি আর জানাই একটু। না হ্যাঁ না মেম্বারের জিজ্ঞেস কি তাহলে জানে আছে আমার বউ আমি লই বাড়তে চলে তুমি যাও ভাই আমরা আইতে কইছিলাম না আনতো ভাই, আমরা একটু বেশি কথা কন মেয়া আন। লাইজু কেডা তাবিজ খাওয়াইছে তোমারে? জান বাইরেন বাড়িতে বাইরেন, চিনি না জানি না আইছে লাইজু লাইজু করতে। বাইরে না নানবেন না কোনো সময়। ভাই আন বুঝলাম না আমি। আন দেখতেছি বিষয়টা, আমরা দেখতেছি ভাই, আসি না আমরা। এবার তো ও স্যামরাটা কি কয়, ঘটনা কি সত্য? আব্বা আল্লাহর কিরে মুই এই বেটার চিনি না, ওই বেটা কমিট দাইছে পাগল ছাগল। আপনার পোলা কি সুন্দর বোঝেন না? মুই হেই দেখে তো বিয়ে বসে কাল্লি বেটা কমিট দাইছে কেনা জানে? আমি বুঝলাম না কিছু না কিছু রটে, কিছু না কিছু বটে। আমি বাইর কর মনে আমি দেখতে আছি। আখি আখি কই বাসায় নাই? বাইরে আও। আখি তুমি আইছো? মুই পোতের দিক সাইড হইছি কতক্ষণে, আবার মোর তো রুহুতে পানি নেই। কে তোমার রুতে পারি না? কি হইছে? তুমি তো আল্লাহ না, এদিকে তো কাম একখান গড়ছে। আমার যে আগে স্বামীটা আছে না, কি হইছে? মরছে? না মরে নাই, হে ছাগলটা পোত বিস্তারিত বিস্তারিত এইবার তাই উপস্থিত হইছে। ও কও কি আব্বা কিছু ট্রাক্টর পাইছে না? না না হে কিছু ট্রাক্টর পাই নাই, শক্ত একখান কিরে দিছি, বোঝো নাই যাতে না বোঝে। এখন কিরে তো একখান দিছি, পাপ তো হইবে নেই। তুমি কলে পাপের কাফারা আদায় করো। না বিয়ের পরই তো কোনে কাফারা দে দিতে আমি ফতুর হয়ে গেছি। এখন আব্বাই যদি টের পায় না যে তুমি আর এক বেটার বউ হেইলো আমি পলাই আইছি, তাহলে হের কাফারা কোন সময় দেওয়া লাগবে না আমি হেইলোই টেনশনে আছি। আচ্ছা যাই হোক, ওই ছাগলটা না আছে কমবে গেছে কই? তোমাকে এই নহেদ ভাই আছে না, হে ছাগলটা লই মেম্বারের দ্বারে গেছে। ভালো কাউরে তো বললাম যে মানে কদ্দুর কি আউলে, আমি তো হেইলো টেনশনে আছি খুব। আউলে কি কাউরে তো তোমার লাগেই করছি। কে তুমি আমি গেছি বাজারের মধ্যে ভাই কে আমার সামনে সিগারেটটা ধরাইলা, আর আমার কে তোমার প্রতি এত প্রেম জাগবে? না হেইরে সিগারেটটা যে কিসের জন্য এই সময় ধরাইলাম এখন আব্বা যে হ্যাঁ তুই শুরু করছো কি? কি হচ্ছে আব্বা? কি শুরু করছো তুই জানো না? তোর বউ ওই আর একবার এসে নখ দেবে কা? আমারও তো কথা হেইডা আব্বা, আমার বউরে কি লিগে আর একবার ইচ্ছের নখ দেবে কোন? তুই এই বউর বাপের ফোন নাম্বার দে, আমি ফোনে কথা কম। আব্বা আপনি চাইলেই তো ফোনে কথা কইতে পারবেন না। আমার যে শ্বশুর সে কোথায় থাকে আপনি জানেন? সে থাকে সৌদি আরব। তার সাথে যদি আপনি একটা মিনিট ফোনে কথা বলতে যান আপনার 2000 টাকা খরচ হইবে, আপনি কেমনে কথা বলবেন?
2000 টাকা লাগে 1 মিনিট কথা কইলে সন্দেহ তো এহিনি বাড়ছে। তাহলে বাড়িঘরের ঠিকানা দিয়ে আমি বাড়িঘরে যাই খোঁজ খবর লমু। আব্বা আপনি তো চাইলেই হ্যাঁ যাইতে পারবেন না, এটা তো আমার গাড়ির পথ না, মানে লঞ্চে যাওয়া লাগে। সপ্তাহে একদিন লঞ্চ যায়, এ সপ্তাহ লঞ্চ চলে গেছে। আর আগামী সপ্তাহে শুনছি ধর্মঘট লঞ্চে, আগামী সপ্তাহে লঞ্চ ছাড়বেন, আপনি যাইতে পারবেন না আব্বা এনে। তুমি এত পেশাইও না বাবু, তুমি এত পেশাইও না। তোমারে আমি পয়দা করছি, তুমি আমারে পয়দা করো নাই। সত্য কথা কও, আমি বাসাইনি মানালি এত কদ্দুর কারু বাসবে, হ্যাঁ আমি জানি না। আব্বা ওই বিষয়টা হয়েছে কি আব্বা, আমি বুঝতে গেছি। আমার আর বোঝার কিছু বাহি নাই, যা কিছু আমার সব বোঝা হয়ে গেছে। যাও ঘরে যাও, তেল পানি দিয়া ভাত খাইয়া দুইজনে দুই রুমে যাও। লাইজু হনো তুমি টেনশন করে না, আমাকে শক্ত থাকা লাগবে। কি হয়েছে? লাইজু কি বন্যম বলে আখি? আব্বা লাইজু একটা রাখি, আখি না পাখি আমার বোঝার নাই বাকি। যাও আলাদা থাকবা, দুইজনে দুই জায়গায় থাকবা, যাও। আব্বা ওই বিষয়টা আবার খেলাই দিয়েছো, ঘরে যাও। খাইছে তো আমারে, আমি কি পোলা পয়দা করলাম, আমার নামে তো ডুবই দিয়েছে। মেম্বারদের যাওয়া লাগবে। আমের বউ তো পলাই আইছে। হয়। আগে আমার পরিচয়, আমি অনলাইন দিয়ে আইছি। আচ্ছা, আমি তো বিচার চান। আপনি কি সাংবাদিক? আরে না, আমি সাংবাদিক না, আমি অনলাইনে টুকটাক কাজ বাজ করি, আর এইগুলোই বেশি করি আমি, বুঝলেন? ও আচ্ছা আচ্ছা, আমি তো বিচার চান। অবশ্যই বিচার চাই। কি বিল বিচার চান? আমি বিচার চাই, আমার বিচারের কিছু না, আমার বউটা দিয়ে দেবে, আমি বউটা লই বাড়ি চলে যাম, শেষ। আপনি জানেন সব কিছু অনলাইনে বিচার হয়? হয়। হুম? হ্যাঁ, কিরম? আমি কানতে পারেন? এটা কি রূপে কানমু? কেউ মারবে আমারে নাকি? না, বিষয়টা হলো আমি আমের দ্বারা জিজ্ঞামু, হ্যাঁ, আমি এগুলো কান দিয়ে এমনভাবে বলবেন যাতে যারা দর্শক আছে এখন মনে যেন একেবারে বলতে পারেন যে হৃদয় বিদরক হয়ে যায়। আচ্ছা হেলে আমি তাড়াতাড়ি বিচার পাইবেন, আচ্ছা। আর আমের বউ তাড়াতাড়ি আমি বাড়ি জিততে পারবেন। তাহলে কানমু কিরম কানমু? এখন এরকম তো সোহে পানি, এখন এটা চেষ্টা করবো আমি। আরে না, ও আমি নিজেরা লই করি, আমার চেষ্টা হওয়া কাম হইবে না। এই ধরেন এটা আতলাম, এটা কি? এইটা সহে দেবেন, সহে দিয়ে কানবেন। এটা যে গ্লিসারিন? আর এত কিছুতে জানকা, আমি কানবেন, কান্দার পরে মানুষজন দেখকে বোঝে জানা ঠিকই আমের বউ গেছে, আমি বউ চান। এইটা দিলে কানতে পারবো? ওটা দিলেই কানতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, খেলে আমি পারবো। আপনার আপনি যা করবেন এই করবো। আচ্ছা, তখন আমরা যাবো। আর কোনো কথা কওয়া লাগবে? আমের বউ কি বিল গেছে, হ্যাঁ, কয় বড়ি সোনা টোনা লই গেছে, টাকা পয়সা লই গেছে, এইগুলো কই এবং আমার নির্যাতন করছে, এগুলো তো সব কইছে। এও বলবেন, সব সমস্যা বলবেন। নাই। তাইলে এইটার একটু দিয়ে দেন আপনি আমারে। হ্যাঁ, দেখতে আসি। এইটা সোহের মধ্যে দেন? হ্যাঁ সোহের মধ্যে দেবেন, হ্যাঁ সোহের মধ্যে দেবেন। সোহের মধ্যে দিতে হবে, হলে পানি আইবে বুঝাই। পানি আইবে, দেখ কানতে কানতে হইয়ে যাইবেন। আচ্ছা, হ্যাঁ, ভালো মত দেন, ভালো মত দেন। ওরে কামড়ায় 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 নিয়ে রেখে পরে ভিতর ঢুকাই দেবো। কামড়ায় কামড়ায়। যাবো 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 কারণ 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 যাবো যাবো। হয় হয় হয়, পানি আইছি পানি আইছি পানি। মোবাইল চুপ থান চুপ থান। প্রিয় দর্শক, প্রতিদিনের অনলাইনের জন্য প্রতিদিন আমাদের আপডেট নিয়ে আপনাদের সাথে আমি আছি। দেখেন বউকে ফেরত পাওয়ার জন্য তার কতটা আকুতি, এই মুহূর্তে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই আপনার নাম কি? চোখ কামড়ায়। আমার নাম মুজাম্মেল হোসেন। কি করছে আপনার বউ? আমার বউ মোসাম্মদ লাইজু আক্তার আমার সাথে প্রায় 5 থেকে 6 বছর সংসার করছে। সংসার করার পরে একদিন রাত্রে হঠাৎ করিয়া আমার খাটের সাথে বান্ধা আমাকে খুন করে সে পালাই এসে পড়ছে। কাট কাট কাট। কে ভাই? আল্লাহ, আমি খুন করলে হ্যাঁ আন কেমন তারা? হ্যাঁ, খুন করলে হ্যাঁ আন কেমন তারা? কেটা কইছে আমার খুন করছে? আমি দিতার কইলেন? আমি কইছি হ্যাঁ কথা? হ্যাঁ, সত্য কথা না খুন বাদ দিয়ে কইবেন আমার মারছে, নির্যাতন করছে, হেইয়ের পর আরেক স্বামীর লোক পলাই। ও তাহলে আমার ভুলে আবার ধরেন আবার ধরেন। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন আমরা আরো আকুতি শুনবো তার মুখ থেকে। হ্যাঁ, তারপর কি করছে? আমার নাম মুজাম্মেল হোসেন, আমার বাড়ি গলাচিপা সদর উপজেলা। আমার স্ত্রীর নাম মোসাম্মদ লাইজু আক্তার, তার সাথে আমার 5 বছরের সংসার। আমাকে বাচ্চা কাচ্চা হওয়ার কথা হলে কিন্তু সে বিভিন্ন তালবাহানা করে বাচ্চা কাচ্চা নেয় নাই, সে নষ্ট করছে। এবং কি একদিন রাত্রে আমার খাটের সাথে বান্ধা নানামুখী নির্যাতন করিয়া সে চলে আসছে এবং আমার ঘরে প্রায় 50 ভরি স্বর্ণ ছিল, সে নিয়ে আসছে। সেই 50 ভরির বর্তমান বাজার মূল্য 60 থেকে 70 হাজার টাকা। ভাই এত ভুল করলে তো হইবে না। 50 ভরি স্বর্ণর দাম কি 60 থেকে 70 হাজার টাকা?
আরো 20,000 বাড়াই কম নাকি? এখন বর্তমান বাজার মূল্যে এক বড়ির দাম হইতে পারে 2 থেকে 1.5 লাখ টাকা। আপনি 60 লাখ কন? 60 লাখ কম? হ্যাঁ 60 লাখ কন। 60 লাখ কই লাভ কি? মিথ্যেই যখন কওয়া লাগবে হলে 1 কোটি টাকা কই দেব। কন আমি যত বাড়াই করতে পারেন। তাহলে তাহলে এখান শুরু করবেন ওই যে স্বর্ণ। আচ্ছা। হ্যাঁ প্রিয় দর্শক, কত কিছু নিয়েছে তার কাছ থেকে আমরা সেই বিষয়ে জানবো। জি, আমার কাছ থেকে আমার কি জানি স্বর্ণ আমার কাছ থেকে আমার স্ত্রীকে আমি পৈতৃক সূত্রে 40 থেকে 50 ভরি স্বর্ণ দিছি, যার বাজার মূল্য 1 থেকে প্রায় 2 কোটি টাকার সমতুল্য। তা নিয়ে এসে পালাইয়ে গেছে, তাকে আমি এক জায়গায় ধরছি। এখন আমি সঠিক বিচার চাই আপনাদের কাছে। হ্যাঁ প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখ থেকে, তিনি কিন্তু তার বউকে ফেরত পাওয়ার জন্য কত চেষ্টা করতেছেন এবং সর্বশেষ তার বউকে খুঁজে পেয়েছেন। সেই বউকে আনার জন্য তার এই আকুতি মিনতি। খুরমাতলা থেকে জাহিদুল ইসলাম জাহিদ, সেমাই টিভি। মুজাম্মেল ভাই, আমি তো মেম্বার সাহেব যা বলার বলছি, আমি মেম্বারদের লইছি আর হ্যাঁ বাঙ্গাই চুরি কোন। তা তোমার নাম কি? আমার নাম মুজাম্মেল হোসেন। বাড়ি? আমার বাড়ি গলাচিপা। গলাচিপা কোন হান দে? গলাচিপা ওই থানার সামনে দিয়ে যে পূর্বময় রাস্তাটা গেছে না, ওই দিয়ে একটা হুন্ডলাই কদ্দুরানে গেলে দেখবেন না, হাতের বাম পাশে ডাইন পাশে মানে একসের গোলা লুদেছে, হারা মাঠ ভরা। ওই নিয়ে আমার এবছর নিজেরও 2 কেজি জায়গায় গোলালু দেওয়া। ও বুঝছি, ওই যে একটা কালভার্ট আছে, কালভার্টের লগের কথা কইতাছ তুমি? হ্যাঁ ছোট কালবাট আছে। আরে হনু, একটা মজার কথা আছে। আমার 1 বছর গেলে মর চুরি ইয়া, তো ওখানের মেম্বার একজন, উনি বাইসে আছে না মরছে হ্যাঁ কইতে পারবো না, নাম আছিল খুব সম্ভবত কালু মেম্বার। মেম্বার সাহেব থামেন তো, এগুলা বাদ দেন। উনি যা লোক আইছে এই কথাটা শুনেন। আচ্ছা যাই হোক, কেসা পরে হুনা মনে। তাই বউ খুয়াইলে কেমনে? বউ খুয়াইছি কেমন হইয়া? হয় বউ খুয়াই নাই, বউ আমারে খুয়াই গেছে। ওইসে কি ধরেন, বউর উপরে আমার অগাধ বিশ্বাস। আমি যে হ্যারে আইনে খাওয়ামু বা হ্যারে আমি তাইতালাপি করবো, হ্যাঁ না, বউ আমার তাইতালাপি করতে কিরম টাকা পয়সা কামাই বেনে চললে আমার ফুডন তিয়ালে হেরাতে বাজার সদাই হইতে করে যে মেয়ে যা কেনাকাটার সমস্ত দায়িত্ব হ্যার। তাই আমি আবার বউর উপরে ওই বিশ্বাসে সব সাজিয়ে দিছি। তাই আমি কোনোদিন বউরে ভাই আমি জীবনে অবিশ্বাস করি না, কারণ বউ তো রক্তের চাইতেও বড় কিছু। কিন্তু আমার লাগে আনুমানিক 5 থেকে 5.5 বছর সংসার করছে। তা করার পর আমি অনেক সময় কইতাম যে বাচ্চা নিমু, আর হে কইতে যে সময় হয় নাই নিমু আনি, সময় নাই নিমু নাই। ওই কালনাগিনীর মনে যে অন্য কিছু হ্যাঁ তো আমি বুঝি না। তাইলে আমার যে বয়স, আমার একটা বাচ্চা লাগে না, এখন কি? হ্যাঁ বাচ্চা কাচ্চা তো একটু লাগে। তা হলে আমি ওই বাচ্চা নেওয়ার কথা কইলে হে আমার একসের ঘুরাইতে, আমি পদ্ধতিতে নাই। কিন্তু হ্যার উপরে তো আর আমার নিয়ন্ত্রণ নেই, কারণ হে মাতারি বাজার গাড়ে যাও অন্য মাতারি, হ্যাঁ তার কিছু হিয়েই দেওয়া লাগে না। হ্যাঁ ইয়ার পর হে কি দেখি হচ্ছে আমার এইরকম ইয়ার। একদিন হঠাৎ করে আমি গুনতে উঠছি, বউ আর দেই না, চারিদিকে বিশ্বন পড়ছে, কোনো খোঁজ খবর নাই। হরুয়ারি মোবাইল করছি, হেরা কয় মগবাড়ি আয়নায় লাইছু। এই পরে যেভাবে হোক ডাটা লইতে এই ভাইয়ের নাম্বার আমি জোগাড় করি, গুনতে খবর লইয়া শুনি যে এইরম আমলে এলাকায় এই কি নাম বজরুল, এই বলে আমার বউরে লই সংসার করে। তোমার বউ থাকবে কেমনে? এত বড় একটা ঘটনা ঘটতে গেলে তুমি একটু আজ করতে পারলা না। আমার তো মনে হয় তোমার ভিতরে দোষ আছে। না মেম্বার সাহেব, আমার মধ্যে দোষ নাই। হলেন দুর্নয়টা চলে বিশ্বাসের উপরে। বউটা আমি বিশ্বাসের উপরে ছাড়িয়ে দিয়েছি, বউটা আমার বিশ্বাসের উপরে গড়তে আছে। এই বিশ্বাস যে রঞ্জু বিশ্বাস হয়ে যাইবে আমি কোনো দিন ভাবতে পারি নাই। নাইলে এইরকম বউ আইতে বানাইলে হয় না। কথায় রাগায় দৌড় দিতে, আমার স্যান্ডেলটা উগাই দিতে, আমার জামা ধুয়ে দিতে। আমার এখনো বউর উপরে বিশ্বাস আছে। আমার মনে হয় যে বদরুল তাবিজ তোমার খাওয়াইয়া আনছে। ধরো মেয়ে থো তোমার তাবিজ, তোমার ওই তাবিজ তোমার আমি বিশ্বাসই করি না। তোমার নিজেরও মনে হয় কোন কিছু ভুল আছে। বেটা এখন কি করা যায়? আপনি যা ভালো মনে হয় এরকম করে দেন, একটু ফয়সালাটা করে দেন। আচ্ছা তাই বিচার আসারে তো 2-4 দিন লাগতে পারে, বুঝছো? তুমি কি এই জামা কাপড় চুপড় আর আনছো? না আমি জামা কাপড় আনি, আমার ওই বউ যাওয়ার পর আর আমার তাল ঠিক নাই। আমি এই এক পোশাককে বিশ্বাস করবেন কিনা 1.5 মাস এখনো শীতের যে কয়দিন আছে কয়দিনই মনে হয় যার জামা কাপড় পাল্টাবো না, কারণ আমার বউ যাওয়ার পর আমার মাথা ঠিক নেই। তো তাহলে তো বিচারটা 2-1 দিনই করিয়ে দেওয়া লাগে। অথায় ওই কি করবো এখন কাউ দি? মেম্বার সাহেব আপনি যেটা ভালো হয় এটা করেন, আগো বাড়ি ফোন টোন দিয়ে আগো আনেন। তাই তো আগো ফোন দেওয়া লাগে। হ্যাঁ তাই আমি ফোন দিতে আছি। তুমি থাও, খাওয়া দাওয়া করছো? না কেনা খাবে তা আমার এখানে খাও, গায়ে গোসল দেবা। 1 মাস ধরে আর 2 মাস ধরে গোসল না করলে চলে? গোসল তো তোর জামা কাপড় তো রাই নেই, এইটি আবার গায়ে দেওয়া লাগবে।
ঠিক আছে, সমস্যা নাই, গোসল দিই এমনি, জামা কাপড় বদলাই না। তা যাই হোক, তো তোমরা ভিতরে যাও, বাড়ির ভিতরে যাও। যা কইছে এত বুঝছেন, মুজাম্মেল যে আমার বউ হিসেবে দাবি করে, এই কথাটা আমি জনগণকে কইবেন। আগে আমার পরিচয়টা দিই, আমি অনলাইন দিয়ে আইছি, আমি অনলাইনে কাজ করি। আপনি সবগুলো খুললে টুললে কইবেন, এবং আমের যে এই যে মুজাম্মেল, এই আমের সংসারে জ্বালা যন্ত্রণ হইতে আছে, এই মুজাম্মেলের লাগিয়া কুমির একজন লোকই আমের এই জ্বালা যন্ত্র করতে আছে, এর সব একালে কান্দে কুন্দে কইবেন। কানতে পারেন না? হয় পারবো না, মাইয়া মানুষে কিছু লাগে না, এমনি কান্দ নাই। হইয়া হ্যাঁ, তো ঠিকই আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, শুরু করো। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন মুজাম্মেলের মুখ থেকে, তিনি কিন্তু বলার চেষ্টা করেছিলেন যে তার বউকে আর একজনে ভাগিয়ে নিয়ে আসছেন। আমরা চলে এসেছি যে এই বউর কাছে আসলে মুজাম্মেল তার স্বামী আসিল কিনা, বা মুজাম্মেল তাকে কি হিসাবে দাবি করছেন, এই বিষয়ে আমরা তার কাছে কথা বলবো। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম লাইজু। আপনার স্বামীর নাম? বদরুল হোসেন। আচ্ছা, এই যে মুজাম্মেল আপনাকে ডিস্টার্ব করতেছে, আপনার সংসারে জ্বালা যন্ত্রণা হইতেছে, এটা কি বলবেন জনগণকে? আসলে আমি ওনারে চিনি না ভাই, উনি হুদাই আমার বাড়ি আইয়া একটা ঝামেলা করছে। এখন উনি আইসে হেলইয়া আমার সংসারে গ্যাঞ্জাম বাজে গেছে, আমার স্বামী আমার শ্বশুরে এহারা দুইজনে বাপুতে বাজে গেছে। আমি এখন অশান্তিতে টেকতে পারতাছি না আমাগো বাড়ি। এখন আমি সবার দ্বারা এই বিচারটা চাই, আমার সংসারটা নাইল ভাঙ্গে যাইবে ভাই। আপনি কি চান এখন? আমি দেশবাসীর কাছে মুজাম্মেলের আমার স্বামী হিসেবে চাই। না 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 না, মুজাম্মেলের ফাঁসি চাই। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখ থেকে, তিনি কিন্তু বলার চেষ্টা করছেন যে মুজাম্মেলের ফাঁসি চাই, এবং তিনি কিন্তু আরেকটু বলতেছেন যে এই যে বধূ, তিনি কিন্তু বারবার বলতেছে যে তাকে যেন এই যে বধূলের ঘরেই রাখা হয়, এমন কিন্তু বলার চেষ্টা করছেন। তার সর্বশেষ জানিয়ে রাখতে চাই যে বিধি তুমি কার, এই এক বউ দুই স্বামী তুমি কার, এমন একটি কথা কিন্তু তিনি বলার চেষ্টা করছেন। তাই খুরমাতলা থেকে জাহিদুল ইসলাম জাহিদ, সেমাই টিভি। যাই হোক, পরিচয় তো করে দিলেন না বদরুল, এই হলে মুজাম্মেল, মুজাম্মেল এই হলে বদরুল। ও আচ্ছা, পরিচয় তো হওয়া লাগি সমাজে এসেছিলেন। ভাই আসসালামু আলাইকুম, আমার নাম হইল মুজাম্মেল। তাহলে আপনি আমার বউর স্বামী না? আপনি কিন্তু রাবিদে আমার কেরেক হন। কেরে কই মানে? কেরেক ভাইরা। ভাই আমার কোনো ভাইরাটারা নাই, আপনি যাই আমার জায়গায় পৌঁছান। ও কথা কয় না, আগে আত্মীয় স্বজন আসলেন না, সেটা ভিন্ন কথা। যেহেতু এখন বর্তমানে আপনি আমার স্ত্রীকে বিবাহ করছেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা আত্মীয় স্বজন, একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করে না। ভাই আমরা যাই বোন, আমার জায়গায় যান। ও আল্লাহ। যাই হোক মাইজে মেয়া, এখন তো সব শুনলাম, এখন কি হারবা? কি হরমু? আমি মানলাম যে এই বেড়ার বউ আগে আনলে, কিন্তু এখন তো নাই, এখন আমার পোলায় বিয়ে করছে, এখন আমার পোলার বউ। শোনো মাইজে মেয়া, এই বেটার বউ তোমার পোলায় লই গেছে, আন্যা বিয়ে করছে, এবারে তো মনে হয় তালাকও দেয় নাই। না, আমি তালাক দিলাম, সময় তো পাইনি তালাক দেয়। ওই হনো, এখন এই বিষয়টা কি করা যায় তুমি হেয়ে কও। বিষয়টা কি করবো? তালাক হইছে কি না হইছে আপনি দেখছেন? দেখেন নাই? আমি দেখছি? দেখি নাই। দেখছে কেনা? উপরে এক আল্লাহ। আমি আল্লাহরে বিশ্বাস করি, মানলাম এবেটার বউ আনলে, কিন্তু এবেটার বউ তো আর এখন নাই। আমার পোলায় যেহেতু বিয়ে করে আনছে, এখন আমার পোলার বউ, এবেটার বিয়ে বাতিল। বাতিল এটা কইছে কেটা? কইছি আমি। আরে আমি কইলেই তো হইবে না, এই ফুলাটা আইছে, এই ফুলাটার আমি খালি কেমনে পাঠাই? এই ফুলাটার বউ এখন পর্যন্ত তালাক দেয় নাই। আর কোন আইনে আছে যে একটা স্বামী থাকতে আর একটা স্বামী লইয়া আইয়া পড়ে? একটা বউ কি দুইটা স্বামী রাখতে পারে? না। আগের স্বামী তালাক না দিলে? এটা আমার মাথায় ধরে না। এখন তুমি যা করার হেয়ে করো, মান ইজ্জত থাকতে যা করার হেয়ে করো। আরে আনবে মেম্বার সাহেব, কি কথাবার্তা উল্টাপাল্টা কয় না, আমার মাথায় ধরে না। এই বেটা গেছে আপনি পাগল হয়ে একশোর বিল্লি চিল্লি কয়। এই বেটারে আপনি পশু ডাক্তার ভর্তি করে দেন, এ সুস্থ হইলে বাড়ি যাইবে। আর যদি বাড়ি না যায়, এইখানে একখানে কাম কাজ করুক, ঘুরিয়ে ফিরিয়ে খাওক। আর যদি কোনো ওই বাস্তব আর জমি টমি থাকে, এইখানে একখান গর্দর উঠে হাসরাই দেন। হ্যাঁ নে, আমরা দেখুন না বিয়ে শাদি করাই দিব। আচ্ছা চাচা, আপনি কইতেছেন কি? আপনি কি করতেছেন? আমি কমু কি, আমার বউ আমার পোলার লাগে থাকবে। না না না, এরম কথা চলবে না। তুমি এই বউ এই ফুলার দ্বারে দিয়ে দাও, নাইলে কিন্তু আর মুড়া পর্যন্ত গেলে দুই বাপুর কিন্তু জেল হইবে, আমি কই দিলাম। জেল হইবে কে? জেল খাটা লাগি আনছি না এই বউ। এই বউ আনতে আমার 5 লাখ টাকা খরচ হইছে। কি এ হালাল পালা, তুই মিথ্যে কথা কও, তুই মিথ্যে কথা একটু কবে হালাল পালা? আয় মেম্বার সাহেব, আপনি মনে কিছু করিয়েন না, ও একটু এমনি মিথ্যে কথা কয়। বাপের সামনে কোনোদিন মিথ্যে কথা কবি না। এই বউ আনতে আমার প্রায় 20 থেকে 25 লাখ টাকা খরচ হয়েছে। ও খোদা, তাড়াতাড়ি বললাম।
আমার এই টাহার ফয়সালা করি দেন, এইবার এই বউ বউ লই যাও, আমার কোনো আপত্তি নেই। তাহার ফয়সালা লাগবে না, হয় বুঝি সোজা আঙ্গুলে ঘি উঠবে না। হ্যাঁ, ঘি উডুক আর না উডুক দে তো আর আমার দরকার নাই। আমার পুতের বউ আমার ঘরে থাকবে, আমার 25 লাখ টাকা দিয়ে বউ লইয়ে যাও, টাহাও দেখতে পারবে না, বউ নিতে পারবে না। হয় আমার টাকা দেবে, নয় আমার বউ দেবে। আমি সর্বোচ্চ পারি, এবারটা যখন এত দূর যাইছে আমি 200 টাকা দিতে পারি। আর ঘরে জুন্ন হইলে আছে, এক জোড়া জুন্ন হইলে দিব, এই বাড়ি যে বিস্কিরিন দেখাও। কি করবা মুজাম্মেল, এ যা কইছে হ্যাঁ তো সবই শুনলা। না হ্যাঁ কথা হে হে মুরব্বী হয়ে কইতেই পারে আমি আমার বউ লই বাড়তে যাবো। আমার লাইজুরি আমি কইলে লাইজু জীবনে এ বাড়ি থাকবে না। লাইজু বাড়তে লও, ওই তুমি যা করছো আমি তোমারে মাফ করে দিছি, লও বাড়তে লও, আমরা বাড়ি যাই, লও। কেটা যাবে আপনার লাগ বাড়ি? আপনার লাগ যাওয়ার লাগে আমি হ্যাঁ আইছি, আপনার লাগ আমি আর ঘর সংসার করব না, যেমনি দেখছেন হেমে যান। এককালে সত্য কথা কইছে আমার বউ। শোনো মুজাম্মেল, তোমার কাবিন আছে না? হ্যাঁ আছে তো কাবিন আমার। কাবিন থাকলে তুমি আইনের মাধ্যমে যাবা, আমরা যারা আছি সাহায্য সহযোগিতা যতটুক লাগে ততটুক তোমারে করবো। তুমি তোমার আইনের মাধ্যমে তোমার বউ তোমার ঘরে যাবে। এই মুজাম্মেল ভাই চুপ করে রয়েছেন কা, কথা কন না কা? হ্যাঁ তুমি কথা কও না কা, কি করবা কও। না ভাই একটা কথা কি, মামলা মকদ্দমা করিয়ে বউ পাওয়া যাইবে সত্য, কিন্তু শান্তি তো আর পাওয়া যাবে না। আসলে এই বউ আর আমি ঘরেই উড়াইতে চাই না। এখন যদি এই বউ আমার লাগে যাইতেও চাই মেম্বার সাহেব, এই বউ আর আমি নিব না। কারণ আমার সরলতা থাকা সত্ত্বেও যেই বউ আমার সরলতাকে ব্যবহার করিয়া অন্য পুরুষের সাথে আসিয়ে পড়তে পারছে, সেই বউ আমি ঘরে নিয়েই বা কী করবো? আমি তো বর্তমানে এই চিন্তাই আমার মাথায় ঢুকে গেছে। বরংস এ বউ দিয়ে ভবিষ্যতেও আমার কান্দন আছে। সে যে জায়গায় আছে সে জায়গায় ভালো থাকুক। আসলে আমারও এক প্রকার মুক্ত করিয়েই দিয়েছে, এইটাই আমার জীবনের জন্য সঠিক হয়েছে। তবে আমি একটা কথা কই লাইজু, তুমি আমার স্ত্রী, তোমারে আমি তালাক দেই না। আমার কাছ থেকে তুমি তালাক না নিয়েই আর একটা পুরুষকে বিবাহ করিয়ে তুমি সংসার করতে আসো, এটা কিন্তু তোমার বৈধতা হয় নাই। এইটা তুমি সম্পূর্ণ অবৈধ উপায় তোমরা দোনোজন সংসার করতেছো, আর এই পাপ তোমাকে দোনোজনের মাথায়। কিন্তু লাইজু তুমি কিন্তু বদরুল ভাইয়ের চাইতেও বেশি পাপিষ্ঠ হয়ে রইছো। তোমারে আমি এ জায়গা থেকেও মুক্ত করিয়ে দিতে চাই। এই সবার মোকাবেলা 1 তালাক 2 তালাক 3 তালাক, এই 3 তালাক আমি তোমারে দিলাম। এখন তুমি বদরুল ভাই, লাইজু, এনে যারা মুরব্বী আছেন সবাই মিলে জিলে একবারে সরা কাবিন করিয়ে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। আর এতদিন যে তোমরা অবৈধভাবে সম্পর্কে রয়েছে এর জন্য আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা করার মালিক আল্লাহ। আমার বউ লাগবে না। আপনারা যারা আমার সহযোগিতা করছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। দাদা হয়তো লও আমরা যাই। এই হালার পালা, এখন ওই হুজুর বলা এতদিন যে পাপ করছো, ও পাপের বোঝা মুই মাথায় নেতার মুনা, হুজুর বলা সন্ধ্যা হলে তোকে আবার সরা দেবো।